হয়তোবা আমার ভাইয়ের সাথে একজনের ব্যক্তিগত একটা অপছন্দ আছে, কিন্তু পার্টির খাতিরে, সামষ্টিক খাতিরে ওইটাকে স্যাক্রিফাইস করতে হবে, ওইটাকে ক্ষমা করে দিয়ে তাই না নিয়ে আসতে হবে বুকে। আমরা যদি সবাই শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই, এই সুফলটা পেতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এইটা হলো সবচেয়ে বড় জিনিস। মানে হ্যাঁ, একজন মানুষের কাছে একজন মানুষ ভালো কোনো দিনও হইতে পারে না, কিছু না কিছু দোষ আছেই। এইগুলি দেখার দরকার নেই। যারা কম দোষে দোষী বা কম আমার কারণে দোষী বা আমি দোষী, এই দোষগুলিরে মিঠাই ফেলতে হবে। দোষগুলি মিঠাইয়ে আমাদেরকে একত্রিত হয়ে যেতে হবে একদম একটা পাথরের মতো, তাইলেই পারবো। হ্যাঁ, আবার যারা ধরেন চরমভাবে আমাদেরকে ক্ষতি করছে, ওদের ব্যাপারে আবার আমরা ক্ষমা করলো, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ওইটা দুইটা চারটা। আপনি যদি দেখেন মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢুকার পরে সাহাবীরা বলতেছিল, হুজুর এই যে উহুদের ময়দানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে এরা মারছে, এরা করছে, এরকম একটা তো হুজুর বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ঠিক আছে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ ওহী নাজিল করে দিছে, ক্ষমা করা উত্তম, তাদেরকে ক্ষমা করো যাতে যারা ক্ষমার যোগ্য। আপনি দেখেন মাত্র যদি ইতিহাস দেখেন, সাধারণ ক্ষমা পৃথিবীতে কিন্তু আল্লাহ দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মক্কাতেই প্রথম সাধারণ ক্ষমা আসছে। যারা আপনারা আলেম আছেন বা ধর্মীয় জ্ঞান যাদের আছে তারা জানবেন। এবং দেখেন 5 থেকে 7 জনের শাস্তি হয়েছিল। তো তখন ওই আল্লাহ যে ইজাজা সূরাটা নাজিল করছিল, ইজাজা মানে তোমার দেখো আল্লাহ সন্তুষ্ট হয়েছে, তোমার পক্ষে এখন দলে দলে লোক চলে আসতেছে। এখন মেইন জিনিসটা হচ্ছে কি, আমরা এরকম একটা পরিবেশ করি যেটা আমাদের কাছে দলে দলে লোক আসে আমাদের ব্যবহার দেখে যেন ওরা ভেগে না যায়। সাধারণ মানুষ এই 15 বছরে অনেকের অনেক ক্ষোভ আছে, ওদেরকে আমরা ক্ষোভটা লাঘবের জন্য আমরা চেষ্টা করি। এইটা হলো আমার। এইটা ছাড়া নাই। আমি ওই দিনও বলতেছি, আমি একটা কথা সবসময় বলি, দেখেন শীতকালে আপনাদের এখানে আমি শিকার করতে আসতাম, ওই বাসকাইট বা বিভিন্ন জায়গায় অক পাখি টাকি আসতো, তারপরে শামুক কাঁচা পাখি শিকার করতে আসতাম। তো হয়েছে কি, দেখেন কত এই পাখিগুলি আমাদের দেশের না, কিন্তু এটা সাইবেরিয়ার থেকে উড়ে আসে, কিন্তু একটা পরিবেশের কারণে টেম্পারেচার বা আদার এরা এখানে আসে, এদেরকে কিন্তু দাওয়াত করে আনে না। আপনারা এরকম একটা পরিবেশ সৃষ্টি করেন, যেই পরিবেশের কারণে আমাদের যে দলটা, আমাদের যে মন মানসিকতার লোকরা, আমরা যার জন্য কাজ করি, ওনার দলের দিকে যেন মানুষ এইভাবে ঝাঁপাইয়া চলে আসে। এইটাই হলো কামার, এইটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। আর বড় ভাইকে আল্লাহ আনছে আপনাদের সামনে, আলহামদুলিল্লাহ। পারিবারিকভাবে তো আমরা খুবই আল্লাহর কাছে কৃতজ্ঞ। আপনারা অনেকেই ওনারে ভালোবাসেন, ওনার আসলে কোনো বিকল্প নাই। ওনার হাতটা শক্ত করার জন্য মানুষের এই অনেক রকমের অনেক কিছু কথা থাকবে, ওই কথাগুলিকে ফেলে দিয়ে ওনার হাতের সাথে হাত মিলে আপনারা ভবিষ্যতে একসাথে যাবেন। আমার বিশ্বাস এই ওনার কাছ থেকে আপনারা বরঞ্চ যারা এখন বাংলাদেশের নেতা আছে, ওদের থেকে অনেক 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 ভালো ব্যবহার, ভালো সেবা, ভালো চরিত্র পাবেন। এই ধরনের খুব কম মানুষ আছে এখনকার রাজনীতিতে। তো এবং আপনারা যেইভাবে আগে ছিলেন এইভাবে থেকেন, এটাই আমার অনুরোধ। আমাদের পরিবারের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, যাতে আমরা একসাথে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের খেদমতে থাকতে পারি। অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করা লাগবো।